তোমাদেরকে যে পাঠাইছে আমি যদি তার থেকে তোমাদেরকে আজাদ করে দেই, তোমরা কি সারা জীবনের জন্য চলে যাইবা? কি বলছে? জি হ্যাঁ, জি দেখো এই মুহূর্তে আমি তোমাদেরকে ওই কবিরাজ তান্ত্রিকের থেকে, যে মহিলা তোমাদেরকে পাঠাইছে তাদের থেকে আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে আজাদ এবং আজাদ আজাদ করে দিচ্ছি আল্লাহ তাআলার কালামের সাহায্য নিয়ে। ইয়া আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো তার থেকে তোমরা পরিপূর্ণভাবে আজাদ হয়ে গেছো। কথা বলো আমার সাথে, তোমরা কি আজাদ হইতে পারছো? ওনার থেকে কি ওই ওই যে তোমাদেরকে বাধ্য করছে তার থেকে কি আজাদ হইছো, না হও নাই? কি বলছে? হয়েছে। পরিপূর্ণ আজাদ হইছে তো? কি বলছে? জি এখন কি আর ওনার কোনো ভয় আছে তোমাদের দিলে? হ্যাঁ, কি বলে? না। নাই। আচ্ছা, তোমাদেরকে যে আমি আজাদ করে দিলাম, তোমরা কি সারা জীবনের জন্য ভালো হয়ে যাইবা? সারা জীবনের জন্য কি ভালো হয়ে যাইবা? আর কখনো ক্ষতি করবা না? কথা বলো, দ্রুত কথা বলো। কি বলছে? হবে না? না হবে? হবে। সারা জীবনের জন্য ভালো হয়ে যাইবা? এটা কি মৃত্যুর ভয় অথবা জেলে বন্দি করে দেবে এই ভয় বলতেছো, নাকি নিজের উপর অনুতপ্ত হইয়া এরপরে বলতেছো? তোমরা আছো মোট কতজন? কতজন? 13। 13 জন। এই তার সাথে ক্ষতি করতেছো কত বছর পর্যন্ত? 7। 7 বছর পর্যন্ত। এক মহিলা পাঠাইছে না, আত্মীয়। আচ্ছা, তোমরা যেহেতু চলে যেতে চাইছো, ওয়াদা করছো, তোমরা আল্লাহর নামে কসম করে বলতে পারো যে আমরা আল্লাহর নামে কসম করছি আমরা আর কখনো এই নারীকে কষ্ট দেব না? পারবা? কি বলছে? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের ব্যাপারে আমি একটা গুড সিদ্ধান্ত নেব। তোমরা এখন এই মুহূর্তে এই নারীকে, এই মহিলাকে তোমরা এই 7 বছর পর্যন্ত যত ধরনের যত ক্ষতি করছো, যেথায় যেথায় তাবিজ কবজ করে রাখছো, যার দ্বারা সে শারীরিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে, সেই সমস্ত সকল তাবিজগুলো তোমরা জানো না কোথায় কোথায় আছে? জাদুগুলো কোথায় কোথায় আছে তোমরা জানো না? কি বলছে? জি তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের উপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে যে আল্লাহ আমরা ভুল করছি, ওই সকল তাবিজগুলোকে, কুফরিগুলোকে, বানগুলোকে, জাদু মন্ত্রগুলোকে যেথায় যেথায় আছে সবগুলো উঠায়া নিয়ে এই সামনে এক জায়গায় জমা করো। জমা করছে না করতেছে? করছে। সব? জি এই বলো তো, তোমরা কি সব আনছো নাকি এখনো আছে? সবগুলোকে জমা করছে এক জায়গায়? কি বলছে? জি দেখো তো কি কি আনছে, কি কি আনছে? তাবিজ, আর? পরা পানি, আর? ছুরি। সরি, হ্যাঁ, আর? পুতুল টুতুল আনছে কোনো? জি একটা কালা বোতল। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, ওনার যে এই যে মেন্সের সমস্যাটা বন্ধ হচ্ছে না সব মাসের মধ্যে 4-5 বার, এটা কি তোমরা করো? এটা কি তোমরা করতা? কি বলছে? জি তাহলে ওনার শরীরে এবার দেখো, ওনার শরীরের মধ্যে কোথায় কোথায় কি কি সমস্যাগুলো করছো, সমস্ত সমস্যাগুলো ঠিক করো তাড়াতাড়ি।
সমস্ত সমস্যাগুলো দ্রুত ঠিক করো। ওনার মেন্সের সমস্যা যেটা, এটা যেন আল্লাহ তাআলার ইচ্ছায় 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়। সবগুলো ঠিক করো তাড়াতাড়ি। যে জাদুগুলোর করছো সবগুলো নষ্ট করো, উঠাই নিয়ে আসো। আল্লাহ তাআলার শক্তিতে সবগুলো উঠাই নিয়ে আসো। আনতেছে? আনা শেষ না আনতেছে? না শেষ। শেষ? জি আনছে? আনছে আনছে? জি দেখতে পাচ্ছ তুমি সব? জি আল্লাহ, এই মুহূর্তে আমি আপনার কালামের শক্তিতে সমস্ত জাদু মন্ত্র কুফরি গুলোকে যেগুলো উঠায় নিয়ে আসা হয়েছে, ইয়া আল্লাহ, আমি আপনার কালামের শক্তিতে সব কিছুকে ধ্বংস করে দিচ্ছি। ইয়া আল্লাহ, আপনি কবুল করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো আগুন ধরছে। পুড়ে ছাই হয়ে গেছে সব? জি না পড়তেছে? ওটা ছাই গেছে। ছাই হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। জি দেখো ছাইটাও এখন বিলীন হয়ে যাবে। বিসমিল্লাহ। সব ধ্বংস হয়ে গেছে। জি আচ্ছা, আল্লাহর বান্দারা, এবার বলো তো, আর কি কোথাও আছে এই এই রোগীর উপরে, যে পিছনে যে রোগীটা আছে, যার এই ক্ষতিগুলো তোমরা করলা, উঠাই নিয়ে আসলা, এর কি আর কোথাও কোনো ধরনের কোনো ক্ষতি, কোনো তাবিজ কবজ কিছু আছে আর এর নামের উপরে রাখা আছে আর কোথাও, যেটা তোমরা আনতে পারবা না, এরকমের কিছু? কি বলছে? না এরকম আর কিছু নাই? মানে সব উঠাই নিয়ে আসছে, তাই তো? হুম, এই সত্য করে বলো, সব উঠাই নিয়ে আসছে, তাই তো? কি বলছে? জি আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা সব উঠাই নিয়ে আসছো এবং তওবা করছো, যে আল্লাহ তাআলার ইচ্ছায় ইনশাআল্লাহ আমরা আর কখনো। তোমরা কি মুসলমান না হিন্দু? বলো তো, কোন ধর্মের? ভয় নেই, শোনো, আমি, তোমরা আমার শত্রু না। তোমাদেরকে মাইরা হত্যা করে জবাই দিয়ে আমার কোনো লাভ নাই, ঠিক আছে? কোনো লাভ নাই। এজন্য তোমাদেরকে আমি মারতে চাই না, হত্যা করতে চাই না, ঠিক আছে? আমি জালেম হতে চাই না, আর তোমরাও জুলুম করো না। তোমরা বলো তো, তোমরা কতজন মুসলমান আছো এখানে? সবাই মুসলমান নাকি হিন্দু? কি বলছে? সবাই হিন্দু। হিন্দু। আচ্ছা দেখো, তোমাদের জন্য এবং আমাদের জন্য পরকাল আছে। এই জগৎ মূলত, এই দুনিয়া আসল দুনিয়া না। আমাদের এই জিন্দিগি আসল জিন্দিগি নয়। আখিরাতের জিন্দিগি হচ্ছে আসল জিন্দিগি, সেখানে অনন্তকালের জিন্দিগি। আমাদের সৃষ্টিকর্তা একজন, মহান রব্বুল আলামিন আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সকল জিন এবং ইনসানকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমাদেরকে যেমন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন একমাত্র তার, তোমাদেরকেও তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আমাদের একজন পয়গম্বর পাঠিয়েছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলেই তার উম্মত। এজন্য আমি তোমাদেরকে, আমি আমার ধর্ম ইসলামের, আল্লাহ মনোনীত ধর্মের আহ্বান জানাচ্ছি। তোমরা কি আখিরাতে নাজাত, পরকালীন মুক্তির জন্য, দুনিয়াতে সুখ শান্তির জন্য, আখিরাতে শান্তিতে থাকার জন্য, জান্নাত জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট হওয়ার জন্য তোমরা কি মুসলমান হতে চাও স্বেচ্ছায়? আমি তোমাদেরকে জোর জবরদস্তি করছি না। তোমরা স্বেচ্ছায় দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকার জন্য, পরকালে জান্নাত লাভের জন্য অনুতপ্ত হয়ে তোমরা কি ইসলামের পথে ফিরে আসতে চাও? যদি তোমরা ইসলামের পথে ফিরে আসো, তো আল্লাহ তাআলা তোমাদের জন্য চিরকালীন সুখ এবং শান্তি রেখেছেন। এই মৃত্যুর পরে তোমাদের জন্য জান্নাত রয়েছে। কি বলছে? মুসলমান হইবে জি সবাই? জি সবাই মুসলমান হইবা? আলহামদুলিল্লাহ। তাহলে আমার সাথে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলছে সবাই? জি বলো, আমি সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই,
কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। দিছে সবাই বলছে জি। আচ্ছা, এবার বলো, সকলে বলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বলছে সবাই? জি। সকলে বলো আমার সাথে যে আমরা ঈমান আনিলাম একমাত্র আল্লাহ তাআলার উপর এবং তাহার সকল রসুলগণের উপর, সমস্ত ফেরেশতাদের উপর, তার সমস্ত কিতাব সমূহের উপর। আমরা ঈমান আনিলাম পরকালের দিনের উপর, কিয়ামতের দিনের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর, তকদিরের ভালো মন্দের উপর। আমার কথাগুলি করা বলছে সবাই? জি। আচ্ছা, তাহলে তোমরা সকলে মুসলমান হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। তোমাদের নাম তোমরা নিজেরা নিজেরা নির্বাচন করে নাও। এ আল্লাহ, ওদের প্রত্যেকের দিলের মধ্যে আপনার পছন্দ অনুযায়ী একটা নাম দিয়ে দেন ওদেরকে, ওদেরকে একটি ইসলামিক নাম দিয়ে দেন ওদের প্রত্যেককে। এ আল্লাহ, আপনি কবুল করেন, আমিন। তোমরা কি নাম পাইছো? তোমাদের প্রত্যেকের নাম রেখে দেওয়া হয়েছে? নাম রাখা হয়েছে? জি। কি কি নাম রাখা হয়েছে একটু সিরিয়ালে বলো তো। কার কি কি নাম একটু সিরিয়ালে বলো তো। কি কি বলছো তুমি, বলো এক এক করে। কি কি নাম বলো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, রমজান, রমজান, হুজাইফা, হুজাইফা, আবু হুরায়রা, আবু হুরায়রা, ইয়াসিন, ইয়াসিন, তানবীর, তানবীর, হৃদয়, হৃদয়, মোহাম্মদ, মোহাম্মদ, সানাউল্লাহ, সানাউল্লাহ, করে আর হয়েছে 13 জন? ইখলাস, ইখলাস। কয়জন হইলো? আর কয়জন বাকি আছে? ইখলাস। আর 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 কয়জন, আর কি কি নাম দেওয়া হয়েছে? আর নাই। এটা 13 জন হয়ে গেছে। হুম। আচ্ছা, ইয়া আল্লাহ, আপনার এই বান্দারা যারা কালিমা পড়ে, আমি গুনাহগারের হাতে কালিমা পড়ে মুসলমান হলো, ইয়া আল্লাহ, এরা যদি এদের ঈমান আমলকে আপনি মজবুত করে দেন, আমিন। ইয়া আল্লাহ, এদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের সাথে আমলের সাথে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনি এদেরকে এমন যোগ্যতা দান করেন যেন এরা আপনার ভয়ে সর্বসময় ক্রন্দনরত অবস্থায় থাকে, জাহান্নামের ভয়ে। ইয়া আল্লাহ, এরা যেন আর কখনো কোনো মানুষের ক্ষতি না করে। আল্লাহ, আপনি কবুল করেন, আমিন। দেখো, আমি তোমাদের জন্য এই মুহূর্তে আল্লাহ তাআলার কালামের সাহায্যে, আল্লাহর সাহায্য নিয়ে তোমাদের জন্য আমি বসবাসের গৃহ, তোমাদের ইবাদতের জন্য মসজিদ এবং তোমাদের দ্বীন ইলম শেখার জন্য মাদ্রাসার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, এবং সাথে সাথে শিক্ষকের ব্যবস্থা। দেখো, খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি কবুল করেন, আমিন। দেখো তো, ওদের বসবাসের ঘর আসছে, জি। মাদ্রাসা আসছে, জি। মসজিদ আসছে, জি। সাথে সাথে ওদের শিক্ষক আসছে। জি। হ্যাঁ, সবাই আসছে। জি। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমি আপনার কালাম ও সাহায্য নিয়ে ওদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করেন। ইয়া আল্লাহ, আপনার এই মাখলুক যারা ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করলো, ইয়া আল্লাহ, এদের জন্য পর্যাপ্ত পরিমাণে আপনি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আপনি কবুল করেন, আমিন।